এইবার কুসুমকে শায়েস্তা করার জন্য গাঙ্গুলি পরিবারে দেবলীনা পুলিশ ডেকে আনলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের ব্যাগ থেকে অবশেষে সেই গয়নাটা উদ্ধার হয়, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আন্টি, তুমি ওকে হাজারবার জিজ্ঞেস করলে ও বললো না যে ওর তো কোনো মতেই বদলাবে না, তাহলে তুমি বুঝতে পারছো না যে ও কতটা ঢিট প্রজাতির একটা মেয়ে। ওর পেট থেকে যদি কেউ আসল সত্যটা বার করতে পারে তাহলে সেটা হলো গিয়ে একমাত্র পুলিশ, এবং আমি এক্ষুনি পুলিশকে কল করছি। তাহলে দেখবে তুমি গড় গড় করে ওর সকল কথা বলে দেবে পুলিশের সামনে, কারণ পুলিশে একটা লাঠির বাড়িতে তো ওর জন্য যথেষ্ট, ওর পেট থেকে আসল সত্যটা বার করানোর জন্য। অন্যদিকে কথা বলা মাত্রই যখন দেবলীনা ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা, পুলিশ কোর্ট কাছারি এইসব করা আমার বিন্দুমাত্র পছন্দ না, এবং আমি কোনোভাবেই চাই না যে এই মুহূর্তে গাঙ্গুলি পরিবারে কোনো রকম কোনো পুলিশ আসুক। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে না আন্টি, একবার যখন আমি সুযোগ পেয়েছি এবং এই মেয়েটা যখন এত বড় একটা অপরাধ করেছে, এই অপরাধের ওর কোনো ক্ষমা হয় না, সে তুমি ওকে ক্ষমা করতে পারো, কিন্তু ও আমার গয়নার উপরে হাত দেওয়ার সাহস দেখিয়েছে। পরবর্তীতে ও এমনও হতে পারে যে আমার প্রতিটা জিনিস ও আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। এরকম করতে করতে আমি সব কিছুকে ওর জন্য ছাড় দিয়ে দিব নাকি বলো তো আন্টি? আমি এখনই পুলিশকে কল করছি। অন্যদিকে যখন দেবলীনা পুলিশকে কল করে গাঙ্গুলি পরিবারে ডেকে আনি, ঠিক সেই মুহূর্তে পুলিশ আসা মাত্রই বলতে থাকে যে আমাদের থানায় একটা অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে গাঙ্গুলি বাড়িতে আমরা আসতে বাধ্য হয়েছি, এবং এখানে নাকি একটা গয়না চুরি গিয়েছে, এবং সেই গয়না চোরকেও নাকি আপনারা হাতে নাতে ধরেছেন। সেই গয়না চোরের নামটা আমরা জানতে পারি ম্যাডাম? ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে ইন্সপেক্টর, আমি আপনাদেরকে ডেকে পাঠিয়েছি, এবং এই হলো গিয়ে সেই গয়না চোর। এবার ওর পেট থেকে আসল সত্যটা আপনাদের বের করার কাজ, কারণ এর ব্যাগ থেকে সেই গয়নাটা বের হওয়া সত্ত্বেও এ কোনো মতে রাজি হচ্ছে না যে ওই আসলে গয়নাটা চুরি করেছে। অন্যদিকে যখন ইন্সপেক্টর বলতে থাকে যে কই কী কুসুম ম্যাডাম, আপনি এই গয়নাটা চুরি করেছেন? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না ইন্সপেক্টর, আপনি আমাকে যতই চাপ দিয়ে জিজ্ঞেস করুন না কেন, কিন্তু কোনো মতে আমার মুখ থেকে ভিন্ন কোনো উত্তর আপনি পাবেন না। আমি আগেও বলেছি, এখনও বলছি যে এই গয়নাটা আমি চুরি করিনি, এবং আমি বিন্দুমাত্র আমার কোনো রকম কোনো আইডিয়া নেই এই গয়নাটা কী করে আমার ব্যাগের ভেতরে এলো এবং আমার মশলাদানির মধ্যেই বা কী করে ঢুকলো। ঠিক সেই মুহূর্তে ঈশানী ছোটো কাকিমণি বলতে থাকে যে ন্যাকা সাচ্ছ, তুমি এমন একটা ভান ধরছো কুসুম, যেন তুমি ভাজা মাছটা উল্টে খেতে পারো না, অথচ দিব্যি তুমি তোমার পছন্দের হারটা দেবলীনার কাছ থেকে ঘিরে নেওয়ার জন্য তুমি তোমার মশলার বাটিতে এই গয়নাটা লুকিয়ে রেখেছো। তাহলে এটা কি পাখা গজিয়েছে যে নিজে নিজে হাঁটতে হাঁটতে চলে গেলো তোমার মশলার ডিব্বার মধ্যে? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে সে আমি এইসব কিছু জানি না, সেটা তো পুলিশ ভালো বলতে পারবো। অন্যদিকে পুলিশ বলতে থাকে যে বাহ, এ তো আপনি ভালোই অভিনয় শুরু করে দিয়েছেন কুসুম ম্যাডাম। আপনি কি মনে করেছেন এরকম করে মিথ্যাচার করলে আপনি আইনকে গুমরা করতে পারবেন? এরকম বড় বড় চোর ডাকাতদের পেট থেকে কিন্তু আমরা কথা বার করেছি, তাই সুরসুর করে যদি আপনি আমাদের কাছে না বলেন তাহলে কিন্তু আপনার পেট থেকে কথা বার করানো কী কী প্রয়োজন পড়বে, আমাদের ব্যবহার করতে হবে, সে সব কিছু কিন্তু আমরা জানি। অন্যদিকে যখন সেখানে রাজশেখর এসে বলতে থাকে যে খবরদার, কেউ যদি কুসুমকে জেরা করার চেষ্টা করে তাহলে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। এবং ইন্দ্রাণী, এ বাড়িতে সব কী সব হচ্ছে বলো তো? তোমার সামনে পুলিশ ডেকে কুসুমকে এরকম অপদস্থ করা হচ্ছে, অথচ তুমি সব কিছু চেয়ে চেয়ে দেখছো, তুমি কিচ্ছু বলছো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে রাজ, আমি কী বলবো বলো তো? এই মেয়েটা যে কাজ করছে সেটা একদমই ক্ষমার অযোগ্য। তোমাদের লাগে আমি সেটা সাবস্ক্রাইব করবো।